চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সানরাইজার হায়দ্রাবাদের জয়ে আইপিএলে পয়েন্টস টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে। হায়দ্রাবাদের এই জয় বেঙ্গালুরু ও মুম্বাইয়ের জন্য সুখবর নিয়ে এসেছে। আবার চেন্নাই, কলকাতা, রাজস্থানের জন্য পরিস্থিতি কঠিন করে দিয়েছে। এখন প্লে অফের দৌড়ে 3টি দলের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে, আর 3টি দল প্রায় বাদ পড়ার পথে। সানরাইজার হায়দ্রাবাদের এই জয় শুধুমাত্র তাদের নিজেদের জন্য নতুন আশার আলো জাগায়নি, বরং পুরো প্লে অফের রেসকে আরও উত্তেজনাপূর্ণ, জটিল এবং রোমাঞ্চকর করে তুলেছে। অন্যদিকে এই ম্যাচে চেন্নাইয়ের হার তাদের প্লে অফের সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েছে। এখন শুধু সামান্য কিছু সম্ভাবনা বাকি আছে, যেটা ধরে রাখার চেষ্টা করছে চেন্নাই সুপার কিংস। আসুন এবার দেখে নেওয়া যাক এই ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, কারা লাভবান হয়েছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন দলের অবস্থা এখন সংকটজনক। কারণ আইপিএল এখন মাঝপথ অতিক্রম করে শেষের দিকে এগিয়ে চলেছে, আর প্লে অফের দৌড় হয়ে উঠেছে আরও বেশি রোমাঞ্চকর। এই মুহূর্তে 3টি দল প্রায় নিশ্চিতভাবে প্লে অফে জায়গা করে নিচ্ছে এবং 3টি দল কার্যত বাইরে ছিটকে যাচ্ছে। তবে তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, এই আইপিএল সিজনে কোন দলকে আপনি প্লে অফে দেখতে চান? আপনার পছন্দ দলের নাম অবশ্যই কমেন্টে লিখুন। পয়েন্টস টেবিল অনুযায়ী 10ম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা 9টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 2টি এবং হেরেছে 7টি। তাদের সংগ্রহ রয়েছে মাত্র 4 পয়েন্ট এবং নেট রান রেটও সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বিশেষ করে আজকের হারের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গাণিতিকভাবে চেন্নাই এখনও প্লে অফে জায়গা করে নিতে পারে, তবে বাস্তবে তা প্রায় অসম্ভব। কারণ প্লে অফে সরাসরি জায়গা করে নিতে হলে সাধারণত 16 পয়েন্টের প্রয়োজন হয়। চেন্নাইয়ের বর্তমানে 4 পয়েন্ট রয়েছে এবং তাদের হাতে আছে মাত্র 5টি ম্যাচ। সবকটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে 14 পয়েন্ট। প্লে অফে যাওয়ার সম্ভাবনা হলেও এর জন্য অন্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করতে হবে, অর্থাৎ 4র্থ স্থানে থাকা দলটিকে 14 পয়েন্টে থাকতে হবে এবং সেই সঙ্গে চেন্নাইয়ের নেট রান রেটও ভালো হতে হবে। এর মানে চেন্নাইকে 5টি ম্যাচ জিততে হবে এবং ভাগ্যের সহায়তা প্রয়োজন হবে অন্য দলের ফলাফলে। কোথায় যতটা সহজ শোনা যাচ্ছে, বাস্তবে এটা অত্যন্ত কঠিন। কারণ টানা 5টি ম্যাচ জেতা কঠিন, নেট রান রেট ঠিক রাখা আরও কঠিন এবং অন্য দলের ফলাফল নিজের অনুকূলে হওয়াটা সম্পূর্ণ অনিশ্চিত। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংসের প্লে অফে পৌঁছানোর পথ প্রায় অসম্ভব। পয়েন্টস টেবিলের 9ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা 9টি ম্যাচ খেলেছে এবং মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে। 7টি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। তাদের সংগ্রহ 4 পয়েন্ট এবং রয়েছে খারাপ নেট রান রেট। রাজস্থান রয়্যালস প্রায় প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে, যদিও গাণিতিকভাবে তাদের সম্ভাবনা এখনও টিকে আছে। বাস্তবে তারা প্রায় বাইরে হয়ে গেছে, কারণ প্লে অফে জায়গা নিশ্চিত করতে তাদের আরও 12 পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ মোট 16 পয়েন্ট অর্জন করতে হবে। কিন্তু হাতে মাত্র 5টি ম্যাচ বাকি থাকায় তারা সর্বোচ্চ 14 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। সেক্ষেত্রে তাদের আশা করতে হবে, যেমন আগে বলা হয়েছে, 4র্থ স্থানের দল যেন 14 পয়েন্টে কোয়ালিফাই করে, তাও আবার অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে এবং নিজের নেট রান রেট ভালো রাখতে হবে। তবুও গ্যারেন্টি নেই যে 14 পয়েন্টে 4র্থ স্থান পাওয়া যাবে। সব মিলিয়ে রাজস্থান রয়্যালসও প্রায় প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। কেবল সামান্য আশা বেঁচে আছে, কিন্তু বাস্তবে তারা প্লে অফের বাইরে। পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। তারা 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি জিতেছে এবং 6টি ম্যাচে পরাজিত হয়েছে। 6 পয়েন্ট নিয়ে তারা এখন 8ম স্থানে। হায়দ্রাবাদকে প্লে অফ নিশ্চিত করতে এখনও 10 পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ 16 পয়েন্টে পৌঁছাতে হলে। ভালো খবর হলো তাদের এখনও 5টি ম্যাচ বাকি আছে। যদি তারা এই 5টি ম্যাচের সবগুলোতে জয় পায়, তাহলে 100% প্লে অফে জায়গা করে নিতে পারবে। তবে এটা মোটেও সহজ কাজ নয়। আর চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেলেও হায়দ্রাবাদের জন্য রাস্তাটা খুব কঠিন। 5টি ম্যাচ টানা জেতা প্রায় অসম্ভব বলা যায়। আজকের এই জয় তাদের কেবল নতুন এক আশা এবং গাণিতিক সুযোগ এনে দিয়েছে। বাস্তবে পথটি খুবই কঠিন। পয়েন্ট টেবিলে 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 5টি ম্যাচ হারিয়েছে। 6 পয়েন্ট নিয়ে তারা এখন 7ম স্থানে। প্লে অফ নিশ্চিত করতে তাদের এখনও 10 পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ তাদেরও 5টি ম্যাচ জিততে হবে। তবে তাদের হাতে 6টি ম্যাচ রয়েছে, তাই 6টির মধ্যে অন্তত 5টি ম্যাচ জিতলে তারা 100% প্লে অফে যেতে পারবে। তবে 6 ম্যাচের মধ্যে 5টি জয় পাওয়া সহজ কাজ নয়, বিশেষ করে যখন পরবর্তী ম্যাচেই তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পয়েন্টস টেবিলে
টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 9টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচ জয় পেয়েছে এবং 4টি ম্যাচে হেরেছে। তাদের সংগ্রহ 10 পয়েন্ট। প্লে অফ নিশ্চিত করতে তাদের আরও 6 পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ অন্তত 3টি ম্যাচ জিততে হবে। হাতে এখনও 5টি ম্যাচ রয়েছে, তাই 3টি ম্যাচ জেতা একদমই সম্ভব। লখনৌ সুপার জায়ান্টসের জন্যে প্লে অফের দৌড় এখনও পুরোপুরি খোলা রয়েছে, বিশেষ করে 27শে এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে জয় এলে তাদের জন্য পথ আরও সহজ হয়ে যাবে। পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ হারিয়েছে। তাদের ঝুলিতে এখন 10 পয়েন্ট রয়েছে। প্লে অফে জায়গা নিশ্চিত করতে তাদেরও 6 পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ 3টি ম্যাচ জিততে হবে। হাতে এখনও 6টি ম্যাচ আছে, তাই 6টির মধ্যে 3টি ম্যাচ জেতা সহজ পথ বলেই মনে হচ্ছে। পাঞ্জাব কিংসের জন্য প্লে অফে যাওয়ার রাস্তা সত্যিই অনেক সহজ দেখা যাচ্ছে। পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি জিতেছে এবং 4টি ম্যাচে হেরেছে। তাদেরও 10 পয়েন্ট আছে। প্লে অফে নিশ্চিত জায়গা করার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে এখনও 5টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 3টি জিততে হবে। 5টি ম্যাচের মধ্যে 3টি জেতা সহজ বলে মনে হচ্ছে, বিশেষ করে যখন তারা তাদের শেষ 4টি ম্যাচ টানা জিতেছে। এই কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য প্লে অফের রাস্তা সহজ হয়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 27শে এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হবে। সেই ম্যাচে লখনৌ না হয় মুম্বাই, দেখার বিষয় হবে কে জয়ী হয়। পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা 9টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 6টি জয় পেয়েছে, 3টিতে পরাজিত হয়েছে। তাদের ঝুলিতে 12 পয়েন্ট রয়েছে। প্লে অফ নিশ্চিত করতে তাদের এখনও 5টি ম্যাচ বাকি, আর জিততে হবে মাত্র 2টি। 5এর মধ্যে 2টি জিততে কি খুব বড় কথা? একদমই নয়। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য প্লে অফে যাওয়ার রাস্তা খুবই সহজ দেখা যাচ্ছে। 27শে এপ্রিল তাদের পরবর্তী ম্যাচ হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, যারা পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস 8টি ম্যাচের মধ্যে 6টি জিতেছে এবং 2টি হেরেছে। তাদেরও 12 পয়েন্ট রয়েছে। প্লে অফ নিশ্চিত করতে দিল্লি ক্যাপিটালসকে এখনও মাত্র 2টি ম্যাচ জিততে হবে। 2টি ম্যাচ জয় মানে 4 পয়েন্ট যোগ হবে এবং 16 পয়েন্ট নিয়ে তারা সরাসরি প্লে অফে চলে যাবে। হাতে এখনও 6টি ম্যাচ বাকি, তাই 6টির মধ্যে 2টি ম্যাচ জেতা তাদের জন্য মোটেও কঠিন কাজ নয়। দিল্লির জন্য রাস্তা এখন অনেক সহজ হয়ে গেছে। একই অবস্থা গুজরাট টাইটান্সের। তারাও 8টি ম্যাচের মধ্যে 6টি জিতেছে এবং 2টি হারিয়েছে। তাদেরও 12 পয়েন্ট আছে। প্লে অফ নিশ্চিত করতে তাদেরও মাত্র 2টি ম্যাচ জিততে হবে এবং হাতে এখনো 6টি ম্যাচ রয়েছে। তাই 6 ম্যাচের মধ্যে 2টি জেতা গুজরাট টাইটান্সের জন্য মোটেও কোনো বড় চ্যালেঞ্জ নয়। সর্বোপরি গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, এই 3টি দল এখন থেকে প্লে অফের টিকিট নিশ্চিত করা দৌড়ে অনেক এগিয়ে আছে। তারা পরিষ্কারভাবে প্লে অফে জায়গা করে নিতে চলেছে। এভাবে জমে উঠেছে এবারে লড়াই। গুজরাট, দিল্লি আর বেঙ্গালুরু প্লে অফের খুব কাছাকাছি, আর পাঞ্জাব ও মুম্বাই দারুণভাবে টিকে রয়েছে। আগামী কয়েকটি ম্যাচ ঠিক করে দেবে কারা এগোবে এবং কারা ছিটকে পড়বে। আপনার প্রিয় দল কোনটি? তাদের পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান। আপনার মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, আর এমন আরও বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন তথ্য, নতুন বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।